সে কি রে, খাসনি? তোরা দুজনে না খেয়েছিস? কোথায় কোথায় রুদ্র? এই তো এখানেই বসে আছে। ও খুব কষ্ট পেয়েছে মা, ওর আর ভালো লাগছে না, এগুলো আমি আর সহ্য করতে পারছি না গো। একটু আগেই ও কাঁদছিল। শোন, তুই একদম ভাবিস না, আমি আসছি, দাঁড়া, এক্ষুনি আমি তোর বাবাকে নিয়ে আসছি। আর মা, আমি না খাবার নিয়ে যাব, ঠিক আছে? তুই কোনো চিন্তা করিস না। খাইনি কেন রে? ওর মা ওকে খেতে ডাকেনি? না, মা ডাকেনি, তবে পিসিমণি ঠাম্মি এরা অনেকবার ডেকেছিল, কিন্তু ও যায়নি খেতে। যাবে কেন? ওর কি আত্মসম্মান বলে কিছু নেই? মা তুমি ভাবো একবার, ওই মিটিলের সামনে ওকে চটটা মেরেছে, বাড়ির সবাইও ছিল। সবার সামনে বাড়ির বড় ছেলেকে কেন মারলো? কেন তুমি বুঝতে পারছো না কেন মারলো? ওই নতুন কাকুর জন্য। তোমাকে সেদিনকে বললাম না, ও খুব ফাইট করেছে বিষয়টা নিয়ে। আর এই নতুন কাকু সকালবেলা বাড়ি ছেড়ে চলে গেছে, চলে কিছুই যায়নি, ওই আর কি। আর মামনি তো একদম দিশেহারা হয়ে উঠেছেন, ও বাড়ি খুঁজছেন তাকে। তারপর ইনস্টিটিউটে গিয়ে ধরেছে, সন্ধ্যাবেলা শুনলাম বাড়িও ফিরে আসবে। ওই মামনির বাড়ি ফিরতে একটু দেরি হয়েছে বলে রুদ্র রিয়াক্ট করেছে। আর রুদ্র এখন বলেছে যে কোনো একজনকে বেছে নিতে হবে, হয় ওকে, না হলে নতুন কাকুকে। আসলে কি জানিস তো, এটা অনেক আগে করা উচিত ছিল। ছোটবেলা থেকে যদি এই প্রতিবাদটা করতো, তাহলে আজকে ওরা এত দূর বাড়তে পারতো না। ও কিচ্ছু খায়নি মা, আমার খুব কষ্ট হচ্ছে, আমার ভালো লাগছে না। তুই ভাবিস না মা, আমি বললাম তো, আমি আসছি এক্ষুনি তোদের জন্য খাবার নিয়ে। আহারে, রুদ্র খায়নি কিছু? হ্যাঁ, বেচারা, ও তো খেতে ভালোবাসে, না খেয়ে থাকতেও পারে না। আমি গুছিয়ে ওর জন্য খাবার নিয়ে যাচ্ছি, তোর জন্য নিয়ে যাচ্ছি মা। হায় রে আমার কপাল, কি কপাল আমার! এটাকে এমন একটা জায়গায় বিয়ে দিয়েছি, শ্বশুর বাড়িতে গিয়ে পরের দিনই আমার মেয়েটা না খেয়ে রয়েছে। হ্যাঁ মা, ও না খেলে আমি খেতে পারি বলো? আমার ভালো লাগছে না, আমার খিদে নেই। ও আমাকে অবশ্য অনেকবার বলেছে খাওয়ার জন্য, কিন্তু আমার খেতে ইচ্ছা করছে না। না 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 না, একদম না, একদম না, ঠিক করেছিস না খেয়ে। আমি তো বলছি, তুই একটু অপেক্ষা কর, আমরা আসছি, এক্ষুনি আসছি। হ্যাঁ রে বর্ষা, বলছি রুদ্র আছে ওখানে? একবার দে না ওকে। আছে তো, শুনছো? মা কথা বলবে, কথা বলো। হ্যালো। হ্যাঁ বলুন মামনি। বলছি কি, তুমি মন খারাপ করো না, দেখো আমরা তো আছি, আমি আছি, তোমার বাবা আছে, আর আমাদের বাড়ির সবাই, আমরা সবাই তোমার সঙ্গে আছি, কোনো চিন্তা করো না, আমরা এক্ষুনি আসছি। না না, আপনি আবার কষ্ট করে। সে কি বলছো? এত বড় কথা শোনার পরও চুপ করে বসে থাকবো? হ্যাঁ, তুমি খাওনি কিছু, আমার মেয়েটা খায়নি কিছু, একদম চিন্তা করো না, আমি খাবার নিয়ে এক্ষুনি আসছি, আমি সামনে বসে তোমাদেরকে খাওয়াবো। দেখো, আমিও তো তোমার মা, তুমি ভাবছো কেন? আমরা সবাই তোমার পাশে আছি। হ্যাঁ, আচ্ছা শোনো, এখন রাখছি, হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসি আমরা, নইলে কথা বলতে বলতে দেরি হয়ে গেলে তোমাদের খেতেও দেরি হবে। না না না, আমার কথাটা শুনুন মামনি। দেখুন, আমি যদি খেতে চাই তাহলে তো বাড়িতেই খেতে পারি, বাড়িতে খাওয়ার জন্য আমাকে বলছেও, কিন্তু আমি খেতে চাই না, সত্যি বলছি। প্লিজ আপনারা এত কষ্ট করবেন না। তুমি ঠিকই করেছো, খাওনি, তুমি একদম ঠিক কাজ করেছো। তোমার মা সবার সামনে তোমার গায়ে হাত দিয়েছেন, কই তিনি তো একবারও এসে তোমাকে খাওয়ার রিকোয়েস্ট করেননি, তিনি তো বলেননি একবারও খেতে তোমাকে। আমাকে তো বর্ষা বললো, তুমি খাবে কেন? তোমার মাকেও তোমার বোঝানো উচিত যে উনি যা করেন তা সবসময় ঠিক করেন না। দেখো, একটা কথা বলতে বাধ্য হচ্ছি, উনি সব সময় ভাবেন যে উনি যা করছেন সব একদম ঠিক কাজ করছেন, কিন্তু তা তো নয়। উনি যে ভুল করেন সেটাও তো কাউকে বুঝিয়ে বলতে হবে। শোনো বাবা, আমরা আসছি, এক্ষুনি আসছি। হ্যাঁ, তুমি না খেয়ে থাকলে তো আমাদেরও কষ্ট হবে, বলো।
আমাদের কি ভাত মুখে উঠবে? আমাদেরও এখনো খাওয়া হয়নি জানো তো, আমাদের তো খেতে একটু দেরি হয়। আর আমার মেয়েটা, সেও তো না খেয়ে বসে রয়েছে, ও তো একদম খিদে সহ্য করতে পারে না। আমি জানি, আসলে আমি ওকে বলেছি অনেকবার খেতে যেতে, কিন্তু ও খাচ্ছে না, আমি খাইনি বলে। আসলে কি বলো তো, তুমি না এটা বুঝবে না। এটা কি আর আগের মতো আছে নাকি? ওর তো বিয়ে হয়ে গেছে, স্বামী স্ত্রী এখন এক বন্ধনে বাঁধা। তুমি না খেলে ও কি করে খায় বলো? হ্যাঁ, না না, এমন কথা ভাবতেও নেই, বলতেও নেই। এই সময় তোমাদের স্বামী স্ত্রীর বন্ধনটা একদম শক্ত থাকা দরকার, যাতে বাইরে থেকে কেউ কিছু করতে না পারে। কে কি করবে? কারোর কিছু ক্ষমতা নেই করার। না বাবা, আসলে বর্ষার সম্পর্কে অনেকে অনেক কথা কান ভাঙানি দিতে পারে না। দেখো, তুমি তো জানো, বলো, বর্ষা তোমার সব থেকে বেশি ভালো চায়, তোমার সব থেকে বেশি মঙ্গল চায়, তাই না? আমি জানি মামনি, আমি জানি আজকে বর্ষা আমার জন্য অনেক ফাইট করেছে। ও চাইলে চুপ করে বসেও থাকতে পারতো, ও তো এই বাড়িতে নতুন, কিন্তু ও আমার জন্য ফাইট করেছে। আমার খুব কষ্ট হচ্ছে, ও আমার জন্য না খেয়ে আছে, সত্যি খুব কষ্ট হচ্ছে। আমি জানি ও না খেয়ে থাকতে পারে না। আজকে আমি বুঝতে পারছি, যদি অন্তর থেকে কেউ আমাকে ভালোবেসে থাকে, যদি আমার ভালো চায় কেউ, সেটা শুধুমাত্র বর্ষা, আর কেউ না। একদম ঠিক বলেছো। তুমি যে এই কথাটা বুঝতে পেরেছো, এটাই অনেক বড় ব্যাপার। বিশ্বাস করো, আমি না এইরকম মা দেখিনি বাবা, যে নিজের ছেলের ভালোর চেয়ে অন্যের ভালো বেশি দেখে। না থাক, দেখো, তোমার মার সম্পর্কে বললেও তো তোমার খারাপ লাগবে, আর আমি সেসব কথা বলতেও চাইছি না। ঠিক আছে, আমি এখন রাখছি। হ্যাঁ, আমি যত তাড়াতাড়ি পারবো চলে আসছি। আমি খাবার নিয়ে আসছি তোমাদের জন্য, কেমন? একটু অপেক্ষা করো, এক্ষুনি আসছি আমরা। এখন আর কথা বাড়াবো না, যত তাড়াতাড়ি সম্ভব আমরা আসছি। হ্যাঁ, মন খারাপ করো না বাবা। ঠিক ঠিক আছে মামনি, রাখছি। কি বললো? আসছে? আসছে? আসছে। কষ্ট পেও না প্লিজ, সব ঠিক হয়ে যাবে। এই বুবলাই, খোল, খেতে আয় বুবলাই। এই যা হয়েছে বাবা, যা রাগ করেছিস, এবারে খেতে আয়। শোন, তো মাও খায়নি জানিস তো। এই খেতে আয়। এই বুবলাই, উফ বাবা, এই শোন, তুই অন্যায় করেছিস, তাই তোর মা তোর গায়ে হাত তুলেছে বুবলাই। আরে বাবা, মা গায়ে হাত তুললে কিচ্ছু হয় না। মায়ের উপর এরকম করে রাগ করে থাকবি নাকি? উফ বুবলাই, মা তোদের কত কষ্ট করে মানুষ করেছে সেটা ভুলে যাস না কিন্তু। কি আশ্চর্য বলতো, তুই না খেলে তো তোর মাও খাবে না। আর বর্ষা, বর্ষা, তুমি কেন ঘরের মধ্যে দরজা বন্ধ করে বসে আছো? বাইরে এসো। কি হলো? দেখ তো কি কাণ্ড। আরে কি হলো? দরজাটা খোলো। কি রে, খোল। বৌদি ভাই, দরজাটা খোলো না। কি হলো বৌদি ভাই? বৌদি ভাই, আমাদের বাড়িতে কখনো এরকম ঘটনা ঘটেনি। দাদা ভাই খাবার খায়নি, আমরা কি করে খাবো? বৌদি ভাই, বড় ঠাম্মিও খাবার খাচ্ছিল না, অসুস্থ হয়ে গিয়েছিল, তারপর আমরা জোর করে খাওয়ালাম। ঠাম্মি খাবার খায়নি। বৌদি ভাই, দরজাটা খোলো। বৌদি ভাই, এই যে খোলো। কি ব্যাপারটা কি? হ্যাঁ, কি ব্যাপারটা কি বুবলাই? তোমরা ঘর থেকে যাও এখন। না, তোর ঘরে তো থাকতে আসেনি, তোকে ডাকতে এসেছি। দুজনেই খাওয়া দাওয়া করেছি, তোর বউটা খায়নি, ওর জন্য অন্তত টেবিলে গিয়ে একটু বস। আমরা কিন্তু কেউ খাইনি বুবলাই। কে বারণ করেছে? তোমরা গিয়ে খাও না, আমাদের খাওয়ার ব্যবস্থা হয়ে গেছে।